আজকে আমাদের বাড়িটা ভাঙাচোরা করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ভাঙাচোরা করা হবে। এই যে এদিকে রুমটা দেখতে পাচ্ছ, রুম বলতে এদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, টিনের ঘরটা, আর ওইদিকে ছোট্ট যে হবল ঘরটা, এই দুটোকে ভেঙে দেওয়া হবে। তো আসলে অনেক দিন আগেই তোমরা বলেছিলে, সেটাই করছি। তাছাড়া ওরও মনে হলো যে না, এটা করতে হবে। তো কেন এই ঘরগুলো ভাঙা হচ্ছে, কি করা হবে, কি প্ল্যানিং, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে শেয়ার করছি, দাঁড়াও। আসলে আমিও সেরকমভাবে সব কিছু ক্লিয়ার জানি না, ও আমাকে সেরকমভাবে বলেনি কিছু। তো ওর সঙ্গে আলোচনা করে পরে তোমাদেরকে জানাচ্ছি। আসলে একজনকে ডেকে এনে শুধু ও আলোচনা করছিল সকাল সকাল। তো পরে আমি ওর কাছে জেনে তারপরে বলছি কি ব্যাপার আর কি। তো যাই হোক, এখানটাও আলোচনা করছিল একজনকে ডেকে এনে। তো বাজারে গেছিলো, গিয়ে মাংসটা নিয়ে এসছে, এনে ওখানে ঝুলিয়ে রেখেছে, ওই দেখো সামনে। তো ওটা আমাকে বানাতে হবে, স্নান সেরে রান্না করব। আর ততক্ষণে ও ওইদিকে একজনকে ডেকে এনে প্ল্যানিং করছে কি যেন। তো আমি পরে শুনে তোমাদেরকে জানাচ্ছি সব কিছুই। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম, এই ছোট্ট গ্রাম থেকে। আশা করছি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লাগবে। সকালে উঠেই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, সোনুবাবু যেহেতু একটু লেট করে উঠেছিল, তো সেই জন্য যে বিছানাপত্র এরকম অবস্থায় আছে, এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো। আর সোনুবাবুকে বললাম ব্রাশ করো, ব্রাশ করে এই যে মাত্র দুধটাও খেলো। আর ওদিকে হচ্ছে ওর পাপা, মনে হয় পশ্চিমের ঘরটা আর দক্ষিণের ঘরটা, এগুলো কোনো কিছু নিয়ে মানে চিন্তা ভাবনা করছে আর কি। ঘরগুলোকে ভেঙে তারপরে হচ্ছে চারিদিকে বেড়া লাগানোর বা কিছু একটা, জানি না সঠিকটাও আমি জানি না। তো ওই জন্য কাউকে একজন ডেকে নিয়ে এসছে, একজনকে। দেখা যাক কী হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি কিছু হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি না হয় সেটাও শেয়ার করবো। তো সাথে থাকো। আমি ওখানে জানি না, এই তো সবাই সকাল শুরু হলো, সারাটা দিন কীভাবে কাটবে, কি হবে না হবে আমিও জানি না। যা হতে চলেছে সবটাই তোমরা দেখতে পাবে ব্লগে, সাথে থাকো। চলো আপাতত বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার কালকে এডিট করে রেখেছি ভিডিওটা, ওটা ভয়েস দেবো। ভয়েস দিয়ে রেডি করে স্নান করে আবার রান্না ছটপট শুরু করে দিতে হবে। তো এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেব, আর তার আগে মাথাটা ভাবছি একটু আঁচড়ে নিই। পাগলির মতো হয়ে আছে চুলটা একদম দেখতে। তাহলে চলো এটা আঁচড়ে নিলে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগবে, কাজ করতে ভালো লাগবে। তো তাই চুলটাকেই আগেই করছি। আর মাথা আঁচড়ানোর কথা তো আমি ভুলেই যাই, কালকে বোধহয় আঁচড়েই নি, এতটা জটলা পেকে আছে কি বলবো। তো সেই জন্য আজকে আঁচড়াতে একটু সময় লাগলো। তো এই জন্য বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে চুলটা আঁচড়ে বেঁধে ব্যাস এবারে কাজগুলো শুরু করছি। বালিশ নেই জানো তো, 4টে বালিশই নিয়ে গেছিলাম ওখানটায়। তো এখানে এসে কিছু শুভ, তো ভাবছিলাম মানে ওই কোল বালিশটা আছে ওটার মধ্যেই শোবো। তারপরে মনে হলো আমার ঘাড়টার তো ব্যথা হয়ে যাবে, এমনিতেই আমার ঘাড়ের ব্যথা। তো তারপরে বুদ্ধি করে ওই যে বালিশের কভার ছিল নতুন দুটো, ওই দুটোর মধ্যে হচ্ছে ধরো জামা কাপড়, শাড়ি, সুতি শাড়িগুলো, সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে, জ্যাকেট, এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বালিশ বানিয়েছি 3টে। তো বেশি উঁচু তো হয়নি, তবুও কাজ চলে যায়। তো ওইটাই আর কি, 3জনে 3টা নিয়েই। আর কম্বল একটা ছিলই, তবে এখানে আসার পর দেখছি রাত্রেবেলা করে ঠান্ডা লাগে, তো এই মোটা কম্বলটা দিয়ে চলছে। নাহলে ওখানে তো উপরে না গরম বেশি লাগে, মোটা কম্বল তো এখনও লাগেই না, ওখানে কাঁথা নিলেই হয়ে যায়। তাই ওখানে কম্বলগুলো সব ঢুকিয়ে দিয়ে কাঁথা বের করে রেখেছি। আর এখানে এসে দেখি যে ঠান্ডা ঠান্ডা একটু লাগে, ভাগ্যিস মানে ঠান্ডা লাগে, না লাগলে এত বড় কম্বলটা নিতেও পারতাম না, আর পাতলা কিছু এখানে নেই, মানে বিশাল মুশকিলে পড়ে যেতাম। তো যাই হোক, ভাগ্য সাথ দিয়েছে। তো বিছানাটা গুছানো হয়ে গেল, ছেলেকে মাথাটা আঁচড়ে দিলাম। চুলটা ওর কাটাবো ভেবে চুলটা মানে তেল দিচ্ছি না চুলটায়। ওর বাবা বলছে আজকে কাটাবে কালকে কাটাবে, করে কাটানো হচ্ছে না, মাথাটা শুকনো পড়ে আছে। তো আজকে ভাবলাম চলো আজকে তেল দিয়েই দিই, কবে কাটাবে ঠিক নেই। মাথায় তেল দিয়ে চিরুনি করে দিলাম, দিয়ে এই যে এবারে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে ওর পাপা লেগে পড়েছে ওই যে ক্ষেতের কাজে, আর যতক্ষণ না একটা কাজ ও সম্পূর্ণ করছে ততক্ষণ ওর শান্তি নেই। তো ওটাই সম্পূর্ণ করছে, তো সেই জন্য একটু লেট হচ্ছে ওর চুলটা কাটাতে। তবে 2 একের মধ্যে চুলটা কাটিয়ে নিয়ে আসবে। ওই দেখো একজন ক্ষুদে কর্মী,
ওখানটায় লেগে পড়েছে 22 নিয়ে 22 নিয়ে। মানুষটাও যেমন, ওর অস্ত্রটাও তেমন। আসছে। শোনো, এদিকে ছায়ার দিকে করো, এদিকে। ওই ওইটা করে, এই দেখ, ওই ওইটা করে এদিকে একটা ছায়া, ওই ছোটটাকে ধরবি ছায়ায়, ঠিক আছে? ফ্রন্ট ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে, মানে ক্যামেরা খারাপ হয়নি আসলে, ওই যে উপরের যে গ্লাসটা, ওই গ্লাসটার ভিতরে নোংরা জমে গেছে, ধুলোবালি ঢুকেছে, ওটা মানে বারবার মাটিতে পড়েছে, আচার খেয়েছে তো তো সেই জন্য ওটার ভিতরে ফাটাফুটোগুলো দিয়ে নোংরা ঢুকে গেছে। তাই ওটা যতদিন না মানে চেঞ্জ করছে ততদিন একটু এরকমই হবে ফ্রন্ট ক্যামেরাটা। তাই ঘরের কাজকর্মগুলো আমার হয়ে গেল, ঘর গুছানো টুচানো, সাফসাফাই করা। এখন হচ্ছে চলো ভয়েস দিয়ে দিই, ভিডিওটা এখানে বসেই ভয়েস দিয়ে তারপরে গিয়ে স্নান করে রান্না উঠাবো। যে বাব্বাটা তোমরা এখানে কাজ করছে, করো ওরা বসে বসে মোবাইলের কাজ করছে। আর এখানে পেলাম একটা কদম, দেখেছো? কদম খেয়েছো বন্ধুরা তোমরা কখনো? আমি ছোটোবেলায় কিন্তু প্রচুর খেতাম। তো এখন দেখি ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, ভাবলাম চলো একটুখানি ট্রাই করেই দেখি। টক টক মিষ্টি মিষ্টি। কালকে দেখো ঢিপিগুলো কেটে দেওয়া হয়েছিল, আর আজকে এই যে গর্ত খুঁড়ে দেওয়া হয়েছে গাছের গোড়ার চারিদিকে। এখানে সার দেওয়া হবে, তারপরে আবার মাটিগুলো মিলিয়ে দিয়ে মনে হয় জল দেবে ও। চলো এডিট হয়ে গেছে, এখন গিয়ে স্নান করবো, রান্না বসাবো, অনেকটা বেলা হয়ে গেল। তো এদিকটায় মিস্ত্রি যে ঘরটা ভাঙছে, আর ওদিকে ছোটো পাকা ঘরটা দেখো বাব্বাটাতে মিলে ভাঙছে। ও তো একটা বড় ইসে দিয়ে ভাঙছে, আর ও একটা ছোট্ট ইসে নিয়েছে, ওটা দিয়ে ভাঙছে, কিন্তু ভাঙছে দেখে হাসি পাচ্ছিল। আমাকে তুই বলা যায়? তুই বলছিস ফেরি? এটাই তো বলতে কি মনে রাখছিস না? তুই কি গানে যাচ্ছিস তুমি? রাজবংশী ভাষায় আমরা কিন্তু বড়দেরকে যেমন আমরা শুদ্ধ ভাষায় আর কি বাংলা ভাষায় বলি আপনি, রাজবংশী ভাষায় কিন্তু তোমরা, আমরা,
খান যান এরকম করে বলা হয়। তো সেই জিনিসটা কিন্তু এখনও সোনু ধরতে পারে না, এই যেহেতু অল্প অল্প করে শিখছে এখন রাজবংশীটা। তো সেই জন্য আর কি মানে কী করে ধরছিস আমাকে ঠিক এইভাবে বললো, মানে কি করছো। তো আমি বললাম মানে মাকে তুই বলা যায়। তো আসলে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না যে কী বলতে হয় সম্মান দিয়ে বলতে গেলে। তবে বাবা মাকে তুই তুই করেই বলে সবাই রাজবংশী ভাষায়, এটাই আর কি চলে এসছে। তাই আর কি বলছিলাম ওকে। তো যাই হোক, ওদিকে কাজ হচ্ছে, ঘরের ভাঙা হচ্ছে, আর এদিকটায় হচ্ছে আমি চা করে নিচ্ছি। ডাল ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভাত বসিয়ে দিয়ে দুধ নিয়ে আসলো, এখন চা করে দিচ্ছি। না, বাবা নিয়ে আসলো দুধ, তো তারপরে আমি চাটা এখন করে দিচ্ছি। তো রান্না ওখানে আটকে আছে, ডাল ভাত করে চাটা করে দিয়ে তারপরে বাকি রান্না করব। চলো। বাড়িতে মিস্ত্রি লাগালে পরে আলাদা রকমেরই একটা চাপ থাকে। এই যে ধরো রান্না চলছে, রান্নার মাঝখানে আবার এখানে চা বানিয়ে দিচ্ছি, তো ওইদিকে কিন্তু রান্নাটা আরেক। এটাই আমি ভাবি মাঝে মাঝে যে কী ব্যাপার, আমরাও তো বাড়িতে রান্না করে খাই, কিন্তু মিস্ত্রি লাগলে কেন রান্নাটা লেট হয়ে যায়। তো সেটা আজকে বোধহয় বুঝতে পারলাম, এই কারণেই হয়তো লেট হয়ে যায়, না হলে ওদিকে 20-25 মিনিট লেগে যায় এদিক সেদিক করতে করতে। তো সেই জন্যই হয়তো রান্নাটা একটুখানি পিছিয়ে যায়। তো যাই হোক, তবুও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, খুবই স্পিডে করার চেষ্টা করছি। এখানে এখন মশলা রেডি করে নিচ্ছি মাংসর জন্য, মশলাটা রেডি করেই মাংস বানাবো। এই ভাবছি এগুলো এখানে শিলনোড়াতে বাটলে অনেকটাই সময় লাগবে। ছন্দার মিক্সিটা ভালো আছে কি না সোনুকে দিয়ে পাঠিয়ে বললাম যে শুনে আয় তো ঠিক আছে নাকি। তো ও শুনে আসলো, বললো ঠিক আছে মাম্মা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওই মিক্সিতে করেই মশলাটা পেস্ট করে নিই, নাহলে এখানে মশলাটা বাটতে আরও অনেকটা সময় লেগে যাবে। টমেটো কেটে নিচ্ছি, টমেটো দেবো মাংসতে। আর এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে, আদা সব কিছু রেডি করে নিচ্ছি, ওগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো সন্ধ্যাদের ওখান থেকে। স্নান করলে করো। শোনো যে সেদিন জুইয়ের সঙ্গে আলুটা তুলে নিয়ে আসলো, ওই আলুটাই ভাজা করলাম, আর মাংস আর হচ্ছে ডাল। তো আজকে এই হলো সিম্পল রান্না। তো উনানেতেই করলাম, ভালো লাগে মাঝে মধ্যে উনানে করলে। আর যেহেতু ভাবলাম যে শিলনোড়াটা এখানে, মশলা যেহেতু আজকে বাটাবাটি করতে হবে, তাই এখানে রান্নাটা চলাকালীন বাটাবাটি করতে সুবিধা হবে, মানে একবার ওই ঘর একবার ওই ঘর করতে হবে না, এখানেই রান্না এখানেই বাটাবাটি হবে। তারপরে ভাবলাম না মিক্সিতেই করে তাড়াতাড়ি হবে, সেই জন্য আবার মিক্সিতেই করলাম পরে। কিন্তু ওই ভেবেই আর কি এখানে রান্নাটা শুরু করেছিলাম, যে এখানে শিলনোড়াটা এখানে করলেই সুবিধা হবে। দাও বস্তা দাও।
তো চলো আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এই যে ডাল, মাংস আর একদম নতুন আলুর ভাজা। চলো এখন খাবারটা বেড়ে নিই, একে একে ওদেরকে দিয়ে দিই। ওদেরকে সবাই বসে পড়েছে, ওদের দিয়ে দিই। ওরা খেলে পরে তারপরে আমি মা বসবো। তো রান্না সারতে সারতে দুটোর একটু বেশি হয়েছে, আড়াইটের কাছাকাছি হয়ে গেছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম আরও বোধহয় লেট হয়ে যাবে, তবুও যে মানে একটা ভিডিও একটার মধ্যে ছেড়ে আবার এই যে এত কাজ সামলে রান্নাটা তবু যে 2-2:30টার মধ্যে হয়ে গেছে, এটাই আর কি রক্ষে। মিষ্টি দাদার খাওয়া হয়ে গেছে, ওই যে বসে আছে ওখানটা, আর সোনু পাপার এখনো হয়নি, হয়ে যাবে। চিকেন দিয়ে ভাত খাচ্ছে, আমার গলার আওয়াজটা এই জন্য হয়েছে যাতে আমি যে অনেকগুলো খাইছি। হ্যাঁ, অনেক খাইছি। মাংস, আলু ভাজা আর কাঁকড়া। হ্যাঁ, বিমান কাঁকড়া নিয়ে এসেছিল আমি, হ্যাঁ না, এটা বিমান খেয়েছে। হ্যাঁ, আমার কাঁকড়া আমি খাইছি। কেন 5D করতেছি তো, 0.5x ওটা দিয়ে করছি। ঠিক আছে না, তো এই ঘরটা ভাঙা হলো অনেক দিন আগে। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে দিদি ভাই এই দিকের ঘরটা ভেঙে হচ্ছে এখানে একটা পুরো ঘর বানাও রান্নাঘর করার জন্য। তো সেটা তো হলো না, কিন্তু এটা ভাঙা হলো। আর এই দিকে যে একটা ছোট্ট পাকা ঘর ছিল সেটাও ভাঙা হলো। এগুলো বহু পুরানো হয়ে গেছে, খুলে খুলে পড়ছিল, তো এগুলো ভাঙতেই হতো, কিছু করার নেই। যদিও বা মায়া লাগে, কিন্তু কিছু করার নেই। এগুলো সব ভাঙাচুর পুরোনো হয়ে গেছে বহু বছর, সেই জন্য ওগুলো ভেঙে ফেলা হলো। আর এই যে ঘরটা ফুলফিল তোমরা দেখতে পেতে না, এটা ঢাকা ছিল, তো পুরোটাকে তোমরা দেখতে চাইতে, অনেকে কমেন্ট করতে যে এই ঘরটা পুরোটা দেখানো যদি হয়, দেখা যায় তাহলে ভালো লাগবে দেখতে। তো এই দেখো, এটা এখন মোটামুটি দেখা যায়। এই যে এগুলো সরালে দেখা যাবে। সমস্ত কাজ আমার কমপ্লিট হলো। বুঝতেই পারছো বাড়িতে মিস্ত্রি লাগালে কত চাপ থাকে। ওই রান্নার মাঝখানে আবার সময় বের করে চা করা, তারপরে আবার রান্না বান্না, আবার একটার মধ্যে ভিডিও ছেড়েছি, প্রচুর চাপ গেল, ধকল গেল। এই যে এখন একটু মাত্র মানে স্নান করে শুধু ক্রিমটা লাগিয়ে আর একটুখানি সিঁদুর লাগিয়েই রান্না শুরু করে দিয়েছিলাম, কাজ শুরু করে দিয়েছিলাম। তো এখন একটু হাতের তেল লাগিয়ে নিলাম, না হলে বুঝতে পারছো রুক্ষ শুষ্ক ওয়েদার, থাকাই যায় না। তো এখন একটু তেল লাগালাম আর সিঁদুরটা ভালো করে লাগিয়ে নিলাম, যেহেতু আরও মুখ টুক ধুয়েছিলাম, গরম লেগেছে। তো সিঁদুরটা লাগিয়ে গিয়ে এদিকে আসলাম, দেখি শোনো বাবা কি করছে। ভাবলাম রেস্ট করি, আর আসি না। কালকেও তাই করেছি, রেস্ট না করে এখানে এসে দেখেছি মশাই কি করছেন। আজকে ভাবছিলাম যে আজকে রেস্ট করবো, শরীরটা সইছে না। তো তারপরে মনে হলো চলো একটু মানে শুয়ে শুয়ে আধশোয়া হয়ে একটু পাউডার টাউডার লাগালাম। তো ততক্ষণে একটু না হলে একটু তো রেস্ট হলো, 4-5 মিনিট। ভাবলাম চলো একটু পিছন থেকে আসি, কি করছে দেখি আমাদের ফৌজি বাবু। তো এই যে ও কিন্তু রেস্ট নেই, খেয়ে দিয়ে উঠে এই যে আরও লেগে পড়েছে। এই যে পুরোটা কমপ্লিট করলো আজকে, প্রত্যেকটা গাছের গোড়াগুলোকে এই যে এভাবে খুঁড়ে দিয়েছে সার দেওয়ার জন্য। পাপা না, এখন কি সার দেওয়া হচ্ছে? গর্তগুলোর মধ্যে সার দিয়ে আবার মাটিটা চাপা দিচ্ছে, তারপরে জল দেওয়া হবে। তো বড়বাবু সারাদিন নিজে খাটছে, সবাই খাটছি আমরা। আমি বাড়িতে খাটছি, ও বাইরে খাটছে।
তো ভাবলাম চলো একটুখানি পা দিয়ে আমি এভাবে যতটুকু পারি একটা দুটো করে, যদি দুটো বন্ধ করতে পারি তবুও তো, তাই না, বরকে একটু হেল্প করা হয়ে যাবে। তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে এখন কথাটা শেয়ার করি। আমাদের একটা অনেক বড় ইচ্ছে, অনেক বড় একটা সিদ্ধান্ত হয়তো নিতে চলেছি। জানি না পারবো কি না, কিন্তু শুরু না করলে শেষ হয় না, তাই না? তাই সেই জন্য আর কি শোনো, পাপা বলছে যে এদিকে এগুলো ভেঙে, এই ভাঙাচোরা ঘরগুলো ভেঙেই গেছে, ওগুলো খারাপ হয়েই গেছে, তো ওগুলোকে ভেঙে ফেলে দেখি যদি আস্তে আস্তে জোড়নটা দিতে পারি একটা ঘরের ছোট করে। তো সেটাই আর কি চিন্তা ভাবনা চলছে, জানি না কি হবে, দেখা যাক। ফাইনাল ডিসিশন যদি হয় তাহলে অবশ্যই তোমাদের জানাবো। আসলে না হলে এরকম কোনো দিন হয় না, সমস্যা তো সারা জীবন লেগে থাকে। ছেলে বড় হলে ওর জন্য একটা ঘর লাগবে, একটা আত্মীয় আসলে তাকে রাখার মতো জায়গা নেই। তো সেই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে চেষ্টা করবে যদি শুরুটা করতে পারে। দেখা যাক কী হয়, তোমাদের অবশ্যই জানাবো যদি ফাইনাল ডিসিশন হয়। আজকে তাহলে আসি বন্ধুরা, আমি ফিরে আসবো কালকের আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। বাই বন্ধুরা, শুভ বিকেল, টাটা।